আরে পেতে হবে তো। আমি রোগ সারাবার জন্য রুগী খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তুই তো একবার গেছিস। এই তুই আসবি এই টুপিওয়ালা, চলে 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 চলে, রেখে দে, পরে এসে খাবি। তো পাঠাচ্ছে কয়েকদিন পাঠাতে যায়নি, হাসি চলে গেছে। কে গেছে? তার টুপি আছে মানে। না না, ওর কিছু রয়ে গেছে তাই গেছে। অন্য এক টুপিওয়ালাকে পেয়েছি। আমরা এখন পেট থেকে ওষুধ তুলবো। কি নাম তোর? এর হাতের কাজ, হাতের আঙুলের ফাঁকে ছিল, গেলা এটা বাড়ির লোক এসছে? দিয়ে দিল, এটা দেখাবে। বাড়ির লোককে ডাক। বাড়ির লোক চলে আসুন তো একবার। চলে আসুন দিদি, একবার চলে আসুন। অপূর্বর মাও এসছে আজকে, একদম গুনিন বাড়ি। আপনারা এসে হাজির হয়েছেন, আপনাদেরকে দরকার। কই তোর মা আসছে? অপূর্ব শুয়ে পড়ো ওখানে। কি নাম আপনার? পূজা দিয়ে এসছেন, আপনি সাইড দিয়ে আসুন। ঘটির মধ্যে কিছু আছে কিনা দেখে নিন। কিছু নেই তো? ওই চালটা ফেলে দিন। চাল দিয়ে অন্য অন্য কাজ হয় তো, ওই জন্য ওটা চালটা রেখে দিন। চালটা বেড়ে গিয়ে ফুলে বালিশ হয়ে যাবে না তো? আর কিছু নেই তো? ব্যাস ঠিক আছে, একটু জল ঢেলে নিন এখান থেকে। অপূর্ব শুয়ে পড়। না অল্প, একদম। মনে করুন অপূর্বর মা এসছে। অপূর্বর এই যে শরীরটা যতই খাক না কেন ঠিক বাড়ছে না। দেখো আমি বাড়ছি মাম্মি, এটা হচ্ছে না। অপূর্বরও একটা বদ অভ্যেস আছে, বাড়িতে কমপ্লান হরলিক্স এইসব খেয়ে আসছে, তারপরেও দোকানে গিয়ে কুড়কুড়ে কিনে খাচ্ছে। খাচ্ছে তো? দেখেছেন? আমিও সেই গুণিনদের মতো একবারে যা করে তাই বলে দিচ্ছি। তো এই যে অপূর্ব শরীরটা বাড়ছে না, এর জন্যেই অপূর্বর পেটের মধ্যে আমরা একটা এই ঘটি বসাচ্ছি। ওরা পান পাতা, বেল পাতা এইসব চাপা দেয়, আমাদের অত পাতা টাতার দরকার নেই। ওরা মন্ত্রতন্ত্র পড়ে। আজকে অপূর্বর মায়ের সামনেই অপূর্বর মায়ের হাতে আনা জল এই ঘটির মধ্যে রেখেছি, এবং এখানে ও শুয়ে রয়েছে। তো আমরা এই সব যখন কাণ্ডগুলো করি, তখন যারা দেখে তারা খুব রেগে যায়, বলছে যে আমাদের পেটে লাথি মারতে এসছো। আমরা গিয়েছিলাম কুলগাছি থেকে উত্তর দিকে একটা পাড়ায়, নামটা মনে নেই, সেখানে স্টেজের চারপাশে গুণিনরা ছিল। বলছে আমরা এসব চোখের নিমেষে করে ফেলি, কিভাবে হয় না হয় তারা পরে বলতে লাগলো। আমরা বললাম যে আপনারা এগুলো করেন বলেই তো আমাদের আশা। তো এই যে পেট থেকে ওষুধ কি উঠবে? আপনি জানেন না, কিন্তু লোকে যারা ওষুধ তুলতে যায় তারা এই বিশ্বাসেই যায় যে পেটের মধ্যে কিছু একটা জিনিস এমন গড়বড় করে যে শরীরটা আর সাইজ হচ্ছে না, বারবার অসুস্থ হয়ে পড়ে, রোগা হয়ে যায়। তো ওষুধ একটা যদি তুলে দেয়া যায় তাহলে নাকি তার সব রোগ ভালো হয়ে যাবে, তার পেটের রোগ থেকে শুরু করে শরীরের সমস্ত কিছু ভালো হয়ে যাবে। তো যে যেখানেই এটা করুক না কেন, সে আসলে ঠকবাজি করে। আমাদের সঙ্গে দেখা হয়েছিল প্রহ্লাদের। প্রহ্লাদ যে কিনা রোজ মদ খেত, সে বলল কিছুতেই যাব না, কিন্তু কোলাঘাটে আমার বউ জোর করে টেনে নিয়ে গেল, 50 টাকা নিল নগদ, আর আমার পেট থেকে সত্যি সত্যি একটা ওষুধ উঠে এলো। তো তাকে বলেছিলাম যে বাপু, তুমি ওই মদটা না খেয়ে যদি বাড়িতে অন্য খাবার খেতে, তাহলে তোমার বউয়ের এত দুশ্চিন্তা থাকতো না। তো অসুস্থ হলে তাকে ভালো করার এটা পন্থা কোনোদিনই হতে পারে না। দিদি, আপনি ঘটিটা তুলুন। অপূর্ব উঠে পড়ো। ঘটির মধ্যে কিছু এসছে, এবার আপনার ছেলের পেট থেকে এসছে, আপনি ওটা তুলুন, তারপর আমি দর্শকদের দেখাই কি আছে। এটা শিকড় আছে, খাবার আর শিকড়।
মানে আজকে যদি আমরা এখানে অপূর্বর পেট থেকে ওষুধটা না তুলতাম, তাহলে ভোরের দিকে ওর পেট ফুঁড়ে একটা গাছ বের হতে পারত। এই এত বড় একটা শিকড়, মানে ছোলা কড়াই ভিজিয়ে রাখলে যেমন কলা বেরিয়ে যায়, এ অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে, পেট ফুঁড়ে একটা গাছ বেরিয়ে পড়ত। কি করে এলো এটা আপনি বলুন? আমার কাছে আপনি দাঁড়িয়েছিলেন, তা আপনাকেই তো জানতে হবে। বাকি দর্শকরা তো, আপনারা কিছু বলবেন কোত্থেকে এলো এটা? হ্যাঁ, কেউ নেই এখানে কমিটি? কোত্থেকে এসছে? তোরা কি করছিস? ঘটিতে দেওয়া ছিল? ঘটিতে ছিল না, দিদি তো দেখেছেন। হ্যাঁ, এবার তাহলে আমি বলে দিই, আমরা এখানে আগেও প্রোগ্রাম করেছি, আবারও এসেছি, তারপরেও আপনাদের থেকে উত্তর পাচ্ছি না, মানে আপনারা শুনেছেন, ভুলে গেছেন। তো আমাদের ওই ছোট্ট বইটায় 103টে ছড়া আছে, তার মধ্যে এই ওষুধ তোলা নিয়ে একটা ছড়া আছে। ছড়াটা বলবো? বলবো? পরের বছর পড়া ধরবো এসে। পেট থেকে যে ওষুধ তোলে, প্রমাণ দেখায় হাতে নাতে, আসলে তা আগে ভাগেই লুকিয়ে রাখে হাতের ফাঁকে। তাহলে এটা কোথায় ছিল ওষুধটা? পেট থেকে যে ওষুধ তোলে, পেট থেকে যে ওষুধ তোলে, প্রমাণ দেখায় হাতে নাতে, আসলে তা আগে ভাগেই লুকিয়ে রাখে হাতের ফাঁকে। তাহলে কে লুকিয়ে রেখেছিল? কে লুকিয়ে রেখেছিল? হ্যাঁ, রোজা লুকিয়ে রেখেছিল। এখানে কে লুকিয়ে রেখেছিল? এখানে তো আমি রোজা, তো আমি তো লুকিয়ে রেখেছিলাম এটা। এইবার ভাবুন, আমার ঘটিটা কি ফুটো হয়ে গেছে? তোর পেট ফুটো হয়েছে? ওর পেট ফুটো হলো না, ঘটি ফুটো হলো না, ঘটির মধ্যে এটা এসে গেল। এরকম বোকা মানুষ কজন থাকতে পারে? তো কত বোকা হলে লোকে এরকম ওষুধ তোলার এই নাটকটা করতে যায়? আসলে যিনি ওষুধ তুলতে যান তার বিশ্বাস রয়েছে, এটাকে বলে অন্ধবিশ্বাস, যে আমার পেট থেকে উনি তুলে দেবেন মন্ত্রের দ্বারা, আমার অত দেখার দরকার নেই। এই যে আপনি চোখ বুজে শুয়ে পড়লেন, গুনিন তার ফাঁকে কি করলো, ওই ঘটিটা নিয়ে মন্ত্র পড়ার নাম করে সে বেদিতে ঠেকাচ্ছে, ঠাকুরের বেদি হোক, পীরের বেদি হোক, সেখানে ঠেকাচ্ছে। ঠেকাতে গিয়ে সেখান থেকে একটা জিনিস নিয়ে ফেলে দিল। তো এখানে আমি কিভাবে ফেলেছি? আমি ঘটিটা হাতে নিয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি ঘটিটা এরকম বাঁ হাতে নিয়েছিলাম। বাঁ হাতে নেবার পর আমার ডান হাতে শেকড় রয়েছে মাইক্রোফোনের সঙ্গে, আর এরকম টুক করে ফেলে দিয়েছি। ভিজে পড়ছে না, আপনিও দেখতে পেলেন না কাছ থেকে, বুঝতেও পারলেন না। আসলে আমাদের প্রত্যেককে সন্দেহ করা উচিত, প্রত্যেকটা লোককে, আমার আশেপাশে যা আছে। কিন্তু সন্দেহটা এই নয় যে তাকে পিটিয়ে মেরে ফেলবো, সে বাঙালি বলেছে। এই যে হচ্ছে না, এখন উড়িষ্যাতে গেলেই যদি বাংলায় কথা বলেন পিটিয়ে দেবে আপনাকে, কারণ বলবে আপনি বাংলাদেশি। তো এসআইআর নিয়ে খুব ডামাডোল চলছে। তো আমাদের দেশে মাঝে মাঝেই এই অন্তত এই সরকার আসার পর কেন্দ্রে লোককে অনেক লাইনে দাঁড় করানোর প্রোগ্রামগুলো চলছে। তো এইসব কেন হচ্ছে জানা নেই, কিন্তু এতে মানুষের বিরক্তি বাড়ছে, এর বাইরে অন্য কিছু না। তো পেট থেকে ওষুধ তুলে যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে মানুষ ওইভাবেই তো রোগ ভালো করবে, তাহলে হাসপাতালে যাওয়ার দরকার নেই। তো সুতরাং এইসব গুণিনদের আপনারা পরিত্যাগ করবেন, কখনো এদের কাছে যাবেন না। ধন্যবাদ। এনার জন্য একটা হাততালি দিয়ে দিন। আচ্ছা, আমাদের